আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের বাসায় বেশিরভাগই রান্নার দায়িত্ব থাকে আমার উপরে। তো যেদিন রান্না করি সেদিন শুধু রান্নাটাই করতে হয়, বাকি আর কিছুই করতে হয় না। কিন্তু যেদিন রান্নার দায়িত্ব আমার থাকে না বা আমি ইচ্ছা করেই অনেক সময় রান্না যেদিন করি না, সেদিন অন্যান্য অনেক কাজ থাকে যেটা রান্নার থেকে অনেক বেশি। আমাদের বাসায় যখন সোফা, ডাইনিং টেবিল, খাট, ড্রেসিং টেবিল এগুলো বানানো হয়েছিল, তখন কিছু কাঠ হচ্ছে মানে বেশি ছিল, গুঁড়ো গাড়া কাঠ, ছোট ছোট কাঠ। তো ওগুলো যে আম্মু দেখতাম খুব সুন্দর করে কয়েকদিন ধরে রোদে দিয়েছে, রোদে দিয়ে দিয়ে একদম কাঠ হালকা করে ফেলেছে। তা আমি বলছিলাম এত রোদে দেওয়ার কি আছে, এভাবে রেখে দাও, পরে যখন আমরা মাটির চুলায় রান্না করব তখন একটু গরম করে নিলেই হবে, মানে রোদে দিয়ে নিলেই হবে। কিন্তু আম্মু কয়েকদিন ধরে কাঠগুলোকে শুকিয়েছে। তো এই কষ্টের কারণ আজকে জানতে পারলাম। এই কাঠ নাকি আবার বিক্রি হয়। তো আম্মু প্রায় ৪-৫ মণ কাঠ বিক্রি করেছে। আমরা তো আর সবসময় মাটির চুলাতে রান্না করি না। আর তার থেকেও বড় কথা, আমরা যেহেতু গ্রামে থাকি, পাতা এটা সেটা ছোট ছোট কাঠ, ডালপালা এগুলোর অভাব হয় না যদি রান্না করি। এই কাঠগুলো আম্মু হচ্ছে বের করে করে দিচ্ছিল। আমি আর আমার যা মিলে এখানে সাজিয়ে দিচ্ছিলাম। আর যিনি নিবে উনি হচ্ছে মাপার পরে গুছিয়ে নিচ্ছিল। তো ৩-৪ জন মিলে ২-৩ ঘন্টা ধরে এই কাঠগুলোই গুছিয়েছি। সকাল থেকে প্রায় ১১টা ১১:৩০ পর্যন্ত বেজে গিয়েছিল এই কাঠগুলো নিয়ে, মানে নাড়াচাড়া করতে করতে। তারপরে এইদিকে আব্বু আবার দেখি ঘের থেকে কি যে মাছ নিয়ে এসেছে, এগুলো হচ্ছে একদম ছোট ছোট চিংড়ি মাছ। আপনারা ভাবতে পারেন যে এটা আরো তো বড় হতো, না এগুলো আর বড় হবে না, এগুলোর পেটেও ডিম হয়ে গিয়েছে। মানে এইটা এক ধরনের চিংড়ি মাছ আর কি। তো এগুলোকে খুব সুন্দর করে একটা একটা করে বাছতে হয়। এর মধ্যে অনেক ময়লা, মাটি, শামুক, ঝিনুক, কোনো কিছুর অভাব নেই। একই তো সকাল থেকে ওই কাঠের পিছনে পড়েছিলাম, তারপরে এই মাছগুলো দেখে মাথাটাই গরম হয়ে যাচ্ছিল। ওইদিকে আমার আব্বু শুধু বলছিল আমি যাচ্ছি, আবার একটু এক থলে নিয়ে নিয়ে আসি, তোমরা এগুলো বেছে শেষ করো, তার মধ্যে আমি আবার আরেক থলে নিয়ে আসবো। তো এগুলো শুনে তো আরো রাগ করছিলাম আব্বুর সাথে, মানে আব্বু আমাদের সাথে মজাই করছিল। আমি ভেবেছিলাম এই মাছগুলো দিয়ে কি বার খাবো, কিন্তু এই মাছগুলো ভর্তা করলে, তারপরে মাছগুলো দিয়ে বড়া বানালে যে এত মজা লাগে খেতে, আমি আগে জানতাম না। এত কিছুর মধ্যে হাঁস মুরগির কথা তো ভুলেই গিয়েছিলাম। তো এইদিকে ওদেরকেও একটু খাবার দিয়ে দেয়া হচ্ছে। আসলে নিজেরা না খেলেও যাদের বাসায় হাঁস মুরগি আছে তারা জানে নিজেদের খাওয়ার থেকেও হাঁস মুরগি, গরু ছাগল এদেরকে খাওয়ানো বেশি ইম্পর্টেন্ট। ওদের সকাল, দুপুর, তারপরে বিকালে, মানে ঘরে উঠানোর আগে এরকম ৩ বার খাবার দিতেই হয়, না হলে একদম ডেকে ডেকে আপনার মাথা খারাপ করে দিবে। ভেবেছিলাম আজকে আর অফিসে যাব না, অফিস থেকে ছুটিও নিয়ে নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই ফোন আসলো হসপিটালে যেতে হবে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। কি আর করার, রেডি সেডি হয়ে এবার হচ্ছে অফিসের উদ্দেশ্যে রওনা দিব। তো এই তো আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কি কি করতে হবে সেটা আপনারা সবাই জানেন। তো এই তো, আল্লাহ হাফেজ।